ফ্যাসিস্ট আন্দোলনে যারা ভূমিকা পালন করেছিল, যারা শেষ কাতারে ছিল, তাদের মামলা প্রত্যাহার না করা পর্যন্ত আমার মামলা প্রত্যাহার দরকার নেই। সংস্কার 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 বলতে বলতে মাথা নষ্ট হয়ে গেছে বাংলাদেশে। যে বাংলাদেশে যারা ওই খুনি হাসিনা, গণহত্যাকারী হাসিনা, লুটেরা হাসিনা, দুর্নীতিবাজ হাসিনা এবং যিনি ভোট হরণ করেছে, গণতন্ত্র হরণ করেছে এবং বিচার বিভাগ, আইন, এই কোর্ট সেই কোর্ট যা তার ব্যারিকেড বানিয়েছিল, এর একটা কারণ ছিল, তাকে সর্বোচ্চ আদালত রং হেডেড করেছিল। তাই তিনি দেখিয়ে দিয়েছে যে যে কোর্ট আমাকে রং হেডেড বলে এটা আমার কাপড়ের নিচে থাকে। সেই শেখ হাসিনা আপনার এই আমাদের নেতা জনাব তারেক রহমান সহ অনেক 65 লক্ষ লোকের নামে মামলা করেছেন। তাই আমাদের নেতা তারেক সাহেব বলেছে যে এই ফ্যাসিস্ট আন্দোলনে যারা ভূমিকা পালন করেছিল, যারা শেষ কাতারে ছিল, তাদের মামলা প্রত্যাহার না করা পর্যন্ত আমার মামলা প্রত্যাহার দরকার নেই। তাই তারপরেও আমাদের নেতা সহ বাংলাদেশের সকলের মামলা প্রত্যাহার করার জন্য আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, গণতান্ত্রিক পরিষদের সভাপতি জনাব কামাল উপস্থিত আছেন, মৃত্যুঞ্জয়ী নেতা, আমাদের সেনবাগ থেকে 6 বারের এমপি এবং বিএনপি যখন বিরোধী দলে ছিলেন তখন বিরোধী দলীয় চিফ হুইপ, যাকে এই ফ্যাসিস্ট সরকার ভয় করত, আতঙ্ক মনে করত, তার উপর আঘাত করেছে। আপনারা দেখেছিলেন সেই হারুন যিনি আঘাত করেছিল তাকে প্রমোশন দিয়েছিল, ওই কুলাঙ্গার হারুন কুলাঙ্গার বিপ্লবকে প্রমোশন দিয়েছিল। আজকে তাদেরকে পাওয়া যাচ্ছে না। সেই আমার নেতা, প্রিয় নেতা এবং বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা জনাব জয়নাল আবেদিন ফারুক, আমি বুঝতেছি না এই ডক্টর ইউনূস বিশ্বে একজন নামকরা ব্যক্তি এবং বাংলাদেশের জন্য নোবেল বই আনছেন, কিন্তু আপনি কি করতেছেন, কি করবেন আমরা জনগণ বুঝতেছি না। গতকালকে বাজারে গেলাম, বাজার ঘাটে আজকে যারা এই স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিল ছাত্র জনতা, তারা বলতেছে যে আজকে এই যে যারা শহীদ হলো সেই শহীদের রক্ত এখনো শুকায়নি, সেই ভেজা রক্তের মধ্যে ওই খুনি হাসিনার দোষরদের আপনি কিভাবে উপদেষ্টা করেন, আপনি কিভাবে তাদেরকে সম্মানিত করেন। আজকে আপনি বাজার দর নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, আপনি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারতেছেন না। প্রত্যেকটা জায়গায় প্রশাসনের ওই আওয়ামী লীগের প্রতাপটা বসে আছে, তাদেরকে আপনি নিয়ন্ত্রণ করতে পারতেছেন না। কিন্তু এরই মধ্যে আপনি উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন, যে উপদেষ্টা শেখ হাসিনাকে মা ডাকে, তার বাবাকে বাপ ডাকে, যারা ওই 32 আবার নতুন করে করতে চায়, যারা ভারতে ইলিশ মাছ দিলে তাদেরকে বাংলাদেশের শত্রু বলে, তাদেরকে আপনি কিভাবে, যার স্ত্রী মুজিব নাটক করেছে, মুজিব নাটকের নায়ক যে তার বরাদ্দ বাতিল হয়েছে, অথচ তার স্বামীকে কিভাবে পুনর্জীবিত করেন বা আপনি তা পুনর্বাসন করেন। আমরা অবাক হই, এটা দুঃখজনক ব্যাপার, আপনার কাছ থেকে এটা আশা করিনি। আরেকটি ব্যাপার, আজকে সংস্কার 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 বলতে বলতে মাথা নষ্ট হয়ে গেছে বাংলাদেশে। আরে 91 সালে ওই স্বৈরাচার আপনার এরশাদের পরে, পতনের পরে যে সরকার এসেছিল বিচারপতি শাহাবুদ্দিন, তিনি তো 3 মাসের মধ্যে সকল কিছু স্তব্ধ করে দিয়েছিল, নিরপেক্ষ করেছিল, বিশ্বের কাছে গ্রহণযোগ্য ভোট হয়েছিল। আপনি সেখানে 3 মাসের জায়গায় আপনি 6 মাস নেন। আপনার আজকে যে অবস্থা, আপনি আজকে যে কাজ করতেছেন, ইতিমধ্যে শুনেছি আপনারা নাকি এই অন্তর্বর্তীকালীন সরকার অনির্দিষ্টকালের জন্য থাকবে, এর সম্পর্কে কোনো প্রশ্ন করা যাবে না, এরকম একটি খসড়া প্রজ্ঞাপন জারি করতে চাচ্ছেন। তাই আপনাকে বলি, আপনি এইটাও একটা ফেসিবাদের লক্ষণ। আপনি আগে আপনার উপদেষ্টাদের সংস্কার করুন এবং দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা আসুন, তাহলে তারাই সংস্কার করবে।